নির্বাচন বিতর্ক নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে দুটি বিষয় জানতে চাওয়া, একটি হচ্ছে ছাত্র বা শিক্ষার্থীদের যে নতুন দল গঠন হবে। আপনি জানেন যে 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হচ্ছে, তার যে চেতনা, তার যে আকাঙ্ক্ষা, তার মাধ্যমে এই সরকার দায়িত্ব নিয়েছে। শিক্ষার্থীরাও সেখানে আছে। শিক্ষার্থীদের নতুন দল সরকারের প্রচ্ছন্ন আশীর্বাদ পাবে কিনা এবং সেটি থাকলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে কিনা। বিএনপির দীর্ঘদিনের দাবি নিরপেক্ষ সরকার, আপনার কি মনে হয়? জি, যাদের মাধ্যমে, যেসব ছাত্রদের মাধ্যমে আজকে বৈষম্য ছাত্র বিরোধী যারা সংগঠনের সাথে ছিল সমন্বয়কারী বা তারা তো এই আন্দোলনের মাধ্যমে এটার পরিবর্তন আনছে এবং সেই পরিবর্তনের কারণেই তারা বলতেছে যে বিগত রাজনীতিবিদরা যেমন স্বার্থখানে আমরা দেখি রাজনীতি দল করে, তারপরে ঠিক আছে জনগণের কাছে তারা যাইতে পারে, তাদের সেটা 18 বছরের উপরে হলে যে কেউ যাইতে পারে। তারা তো একটু আগে বললাম তাদের বয়স তো কারো 30-36 এরকম 40 আছে। তো যাই হোক, এটা দেখার বিষয়। এখন সরকারি থেকে যদি তারা তাহলে কিন্তু সাংঘর্ষিক হবে এবং এটা নিয়ে কথা উঠবে পরবর্তীতে। এটা মানে যেটারে বলে কিংস পার্টি বা বিভিন্ন ধরনের কথা। আমি এখানে একটু বলতে চাচ্ছিলাম যে এরশাদ সাহেব যেই সংস্কারগুলি করেছিলেন, উনি উপজেলা করছিলেন, সেটা 91 সালে এসে এটা কিন্তু হেল্ড আপ করা হয়েছিল। আচ্ছা, যমুনা ব্রিজ যে কোনো রাষ্ট্রের একটা উন্নয়নের ক্ষেত্রে তার যাতায়াত ব্যবস্থা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কয়েকটা জিনিস দিয়ে এরশাদ সাহেব যখন, যদি আপনি 90 গণ অভ্যুত্থান ধরেন, এরশাদ সাহেবের সময় একটা লোক হত্যা হয়েছে, একটা লোক মারা গেছে ওই দিনের জন্য বা ওই 4-5 দিনের জন্য। সাখাওয়াত সাহেব ব্রিগেড জেনারেল সেই দিনও উনি বলছেন টিভিতে যে আমি এরশাদ সাহেব বলছিলাম স্যার পালায় যান, আমরা সব ব্যবস্থা করি। উনি বলছেন না, আমি কেন পালাবো, কী অর্থ। তারপর উনি তো দেশে ছিলেন 5 বার 2টা আসনে, 2বার আসনে। হ্যাঁ, আচ্ছা, 111 সৃষ্টি হলো কার জন্য? 111 আমরা তো সবই ভুলে, যেহেতু বিএনপি তখন ক্ষমতা ছিল, বিএনপির সরানোর জন্য হাসিনা করেছিল আমার আন্দোলনের ফসল, অস্বীকার করতে পারবো বিএনপি, তা তো করতে পারবো না। সেখানে তো প্রচুর লোক মারা গেছে। আর হাসিনার 5ই আগস্টে মারা গেল 1500-1600 ইউনাইটেড নেশনের কথা, 25,000। আচ্ছা, 25,000 লোকের অন্ধত্ব বরণ করছে, তারা পঙ্গুত্ব বরণ করছে, এ করছে। আর এরশাদ সাহেবের যখন ক্ষমতা হস্তান্তর হলো, 3 দলের যে রূপরেখা ছিল তা ছিল না। এরশাদ সাহেবের জেলে ভরা হয়েছে, হয়েছে। তারপর তার জনপ্রিয়তা, হ্যাঁ, আমরা আসলে সত্যের সত্য বলা, মিথ্যারে মিথ্যা বলা এখনও শিখতে পারি না। আর শিখবো কোন জন্মে সেটা আমি জানি না। আমরা কি দেখে যেতে পারবো সেই সুন্দর জিনিস? আজকে দেখেন, অনেক আশা ভরসা ছিল যে 5 আগস্টের পরে একটা সুন্দর রাষ্ট্র হয়তো 2 দিন আগের পরে নির্বাচন হবে। নির্বাচনের অস্থিরতা 2টা দলের ভিতরে সবচেয়ে বেশি, একটা হলো জামাত আর একটা হলো বিএনপি। এখন এই যে আজকে রাত্রে এখন পর্যন্ত আমি দেখে আসলাম টিভিতে লাইভ চলতেছে, এখনও সেই এই আপনার খুলনা ইউনিভার্সিটিতে সাংঘর্ষিক অবস্থা চলতেছে। কেন চলতেছে? কার সাথে এই মারামারি? এরা কি পাকিস্তানি বাচ্চা, না ইউনিভার্সিটির ছাত্র, নাকি ভারতীয়? আমরা এই কারণে আমাদের কোন উন্নতির যে একটা যে লক্ষ্য সেটা কিন্তু দেখতেছি না। একটু সবাই নেই। আমি এদেশের যত অর্জন তত অর্জনের সাথে ছাত্রদের ভূমিকা, কিন্তু এই যে কথাটা ভাই বলছেন, এই যে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানেও তো মেধাবী ছেলেরা, সেখানে কেন এই ছাত্ররাজনীতি বন্ধ, এটাকেও ভাবতে হবে রাজনীতিবিদদের, এটাকেও ভাবতে হবে। আরে ভাই, আপনি ভাববেন আর চলবেন, হইতেছে না কেন? ঘটনা ঘটলো কেন? যেখানে আপনার ছাত্ররা চায় না রাজনীতি, সেইখানে কি করবেন? আপনি রেফারেন্ডাম একটা ভোট দিয়ে দিতে পারেন। হ্যাঁ না ভোটে সঠিকভাবে আপনি ভোট নেন, ভোট নিয়ে যদি ছাত্ররা না চায় সেটা টোটালি আইন করে আপনি বন্ধ করে দেন। আয়োজনের যে সংখ্যা বলা হচ্ছে যে বিএনপি তৃণমূল পর্যায়ে যে অবস্থা, তারা যেভাবে তৃণমূল পর্যায়ে অবস্থান নিয়েছে, সেখানে আসলে সুষ্ঠুভাবে ভোট করার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা? বিশেষ এইটা তো সংখ্যা, স্বয়ং জামাত ওনাদের সাথে যারা একসাথে আন্দোলন করছে গত 16 বছর, তারাই বলতেছে যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে, যেমন ওই যে একজন ওই যে হুজুর যে আজহারি বলছিল একদল খাইয়ে গেছে আরেক দল তৈরি হইতেছে, এটার আবার ব্যঙ্গাত্মক করা হয়েছে বিএনপির বড় বড় নেতারা যে আজহারি নাম আজহারি। তো এগুলি হলো দুঃখজনক আমাদের দেশে। আপনি বলেন যে প্রমাণ করে দিব নেক্সটে, না হলে আবার দৌড়ানি খাবো, সেটা চ্যালেঞ্জ করে ক্ষমতা নিয়ে নেন। আমরা আপনাদের ভোট দিতে চাই, দিয়ে আপনারা দেখতে চাই আপনারা কি করেন, কি ফল দেন জনগণকে। 5 বছর পরে কি ম্যান্ডেট নিয়ে তো যাবে তো বিএনপি শেষ পর্যন্ত, কিন্তু কি দেন মানুষ কিন্তু অপেক্ষা আছে। অতএব যতই লাফালাফি করেন, যতই কিছু করেন, জনগণের কিন্তু একটা অঙ্ক পেয়ে গেছে, সূত্র পেয়ে গেছে। ভাই এক সেকেন্ড, ওই সূত্রটা হইল যে যতই আপনি ঘোড়া লাগান আর গাভী লাগান, যত কিছুই লাগান, ওরা কিন্তু সূত্র পেয়ে গেছে, একসাথে সব রাস্তায় নেমে যাবে। আপনারা ভাই, আপনারা এই ফ্যাসিস্টের সাথে জাতীয় পার্টি ইলেকশন করছেন ভাই, নমিনেশন দিছে জাতীয় পার্টি, ফ্যাসিস্টের সাথে 18 সালে আপনারা করছেন, এটা বলেন না, আপনারা করছেন।
সেটা বাক করছে 18 শেখ সালে হাসিনা। যে বিএনপি নির্বাচন কাগজ করছে। আরে ভাই কারা হ্যাঁ। ক্ষমতায় জনগণকে 2024 সালে আরে ভাই, জাতীয় এখানে পার্টি তো না ভোট- গেলে মার্শালও চলে আরে আসে। ভাই এখানে তো ডক্টর ইউনূস মার্শালও চলে আসে। ডক্টর ইউনূস বিএনপি বলতেছে না আমাদের ক্ষমতায় বসান, জনগণ বসাবে, ভালো কাজ না করে শেখ হাসিনা পালাই দিত। হ্যাঁ, তো অবশ্যই না, না, তো ইউনূস তো আরে ভাই, পালাইবো যদি সে না করতে পারে, সে তো জোর করে আনছি। আপনাদের মতো তো এরকম ভাগ করে দেয় নাই শেখ হাসিনা কে এমপি হবে। হ্যাঁ, আরে ভাই সে আপনারা এমপি ভাগ আরে করছে। ভাগ না করলে তো মার্শাল লইয়া পড়ে, আরে আপনি বাবা। চিরজীবনের লিগে অন্ধ হয়ে যান। মাশাআল্লাহ আসবে হ্যাঁ। আসবে মাশাআল্লাহ। হাসিনা ছেড়ে দেয় না ক্ষমতা, এত সহজ না। আপনাকে মুখে এটা মানায় হ্যাঁ। না। শুনেন এটা শুনেন, বললেন না। 18 সালে আপনারাও নির্বাচনে আরে গেছেন, ভাই, এই কথা বললেন না। 7টা সিট পাইছেন। আপনারা 7টা আমরা একটা হ্যাঁ? পাবো না। না পাইছেন, 18 সালে ভোট দিবেন একটু, আপনার অসুবিধা কোথায়? 18 সালে গেছেন না না? জনগণ আমাকে ভোট দিবে না। হ্যাঁ, দেন, আদিল 18 সালে না দেন। election হয়েছে। আরে ভাই আপনি যান ক্ষমতা, আরে ভাই, BNP তে বেশি- আপনি যান BNP তে ক্ষমতা, বেশি জাতীয় পার্টি ভোট পায়। না না পায় না, আমি তো অস্বীকার এপিও, করি না। হ্যাঁ, পায়। আপনি হ্যাঁ, এটা সত্য, আপনি গিয়া দেখান কিছু কাজ করে। সেটা তো আপনার দরকার না, সেটা জনগণ এটা তো বুঝবে। জনগণ তো বুঝবই, জনগণ ওইটার আরে জন্য ভাই, রেডি সেটা আছে। জনগণ দেখবে আগামীতে বিএনপি ভালো করে না